হেই বন্ধুরা, আমি মিস্টার ইগল আজকে উপস্থিত হয়েছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর বিষয় হয়েছে ব্যান হয়ে যাওয়া কিছু জনপ্রিয় গেম এবং তাদের ব্যান হওয়ার কারণ। তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছো যেখানে তুমি তোমার প্রিয় গেম খেলছো এবং হঠাৎ তা ব্যান হয়ে গেছে? ভাবো তো, একদিন তুমি মনের আনন্দে পাবজি খেলতে বসলে আর পরের দিন দেখলে সেই গেমটা তোমাদের দেশে নিষিদ্ধ হয়ে গেছে। আজ আমরা এমন কিছু গেমের কথা বলবো যেগুলো বিভিন্ন দেশে ব্যান হয়েছে, আর সেই ব্যানের পেছনে যেসব কারণগুলো আছে সেগুলো আমরা জানবো। তো চলো শুরু করা যাক। পাবজি মোবাইল। ইন্ডিয়া, চায়না, নেপাল। পাবজি ছিল মোবাইল গেমিং দুনিয়ায় এক বিশাল বিপ্লব, কিন্তু 2020 সালে ভারত সরকার হঠাৎ করে এই গেমকে ব্যান করে দিল। কারণ কি জানো? সরকার দাবি করেছিল পাবজি ব্যবহারকারীদের ডাটা চীনে লিক হচ্ছে। শুধু ভারতই না, চীনেও পাবজি ব্যান করা হয়, কারণ তারা মনে করেছিল এই গেমে রক্ত এবং সহিষ্ণুতা শিশুদের জন্য ক্ষতিকর। পরে এর নতুন সংস্করণ গেম ফর পিস নামে চালু করে। ম্যানহান্ট, ইউকে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। এই গেমটার নাম শুনেছো কি? যদি না শুনে থাকো তাহলে শুনে রাখো, এটি ছিল ইতিহাসের অন্যতম বিতর্কিত গেম। 2004 সালে ইউকেতে 14 বছরের এক কিশোরকে খুন করা হয়। আর অবাক করা বিষয় হলো, হত্যাকারী নিজেই স্বীকার করেছিল যে ম্যানহান্ট গেম থেকে সে অনুপ্রাণিত হয়ে এই কাজটি করেছে। এরপর থেকে এই গেমটি নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন দেশে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও এটাকে ব্যান করা হয়েছে, কারণ এতে ছিল অত্যাধিক সহিষ্ণুতা এবং নিষ্ঠুরতা। পোকিমন গো। এবার আসি একটু অন্যরকম এক ব্যানের গল্পে। পোকিমন গো মনে আছে? 2016 সালে এটি বের হওয়ার পর মানুষ রাস্তায়, পার্কে, এমনকি বিপজ্জনক জায়গায় গিয়েও পোকিমন ধরতে শুরু করেছিল। কিন্তু চীনে এই গেম নিষিদ্ধ করা হয়, কারণ সরকার মনে করেছিল এতে মানুষের সেন্সিটিভ লোকেশনে চলে যেতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। ইরানে এই গেমটিকে ব্যান করা হয়, কারণ তারা মনে করেছিল মানুষের বাস্তবতা ভুলে গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারে। আর সৌদি আরব, তারা বলেছিল এই গেমটি ইসলামিক মূল্যবোধের বিরুদ্ধে যায়। GTA 5। থাইল্যান্ড, মালয়েশিয়া, ইউএই। GTA 5 গেমিং জগতের সবচেয়ে জনপ্রিয় গেমগুলোর মধ্যে একটি, কিন্তু এই গেমও ব্যান করা হয়েছিল কিছু দেশে। 2008 সালে থাইল্যান্ডে 18 বছর বয়সী কিশোর জিটিএতে দেখা স্টাইলে একটা ট্যাক্সি চালককে ছুরি মেরে হত্যা করে। এরপর থাইল্যান্ড সরকার সাথে সাথে এই গেমটিকে নিষিদ্ধ করে দেয়। মালয়েশিয়া এবং ইউএতেও এই গেমটিকে ব্যান করে দেওয়া হয়, কারণ তারা মনে করেছিল এটি সহিষ্ণুতা, মাদক এবং অনৈতিক বিষয়গুলোকে প্রচার করছে। মর্টাল কমব্যাট। সাউথ কোরিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া। মর্টাল কমব্যাট খেলেছো? যদি হ্যাঁ হয় তাহলে নিশ্চয়ই জানো এই গেমের ফ্যাটালি মুভগুলো কতটা রক্তাক্ত এবং ভয়ঙ্কর। কিন্তু ঠিক এই কারণে 1993 সালে দক্ষিণ কোরিয়া, জার্মানি, ইন্দোনেশিয়াতে এই গেম ব্যান করা হয়, কারণ তারা বলল এই গেম শিশুদের মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে পরে গেমিং কমিউনিটি চাপে অনেক দেশে এই ব্যান তুলে দেয়। তাহলে বোঝাই যাচ্ছে গেমিং শুধু বিনোদন নয়, বরং অনেক সময় বিতর্কের কারণও হয়ে ওঠে। তোমার দেশে কি কোনো গেম ব্যান হয়েছে? তুমি যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানাও। আর যদি এই টাইপের আরও ভিডিও চাও, অর্থাৎ গেমিং বিষয়ে যে কোনো ভিডিও চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি অবশ্যই সেই বিষয়ের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। তো এরকম আরও মজার মজার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।